দাদাগিরি বলতে এখানে কেউ কিছুই নেই, আমাদের মেনলি লেগ পুলিং করা হয়। আর যদি কিছু ধরো একটু এই যে কিছুক্ষণ আগে একজন খুব একটা ডিজাস্টার করলো, সেটা নিয়ে ডিজাস্টার আমি মিস করে গেছি। হ্যাঁ আমি সেটা বলবো, ফরচুনেট না আনফরচুনেট জানি না, ওই একটা সুযোগ বলে, আর সুযোগ পেলেই আমরা সবাইকে মোটামুটি মজা নিয়ে ইয়ে করি। মানে কেউ দাদাগিরি ফাদাগিরি চলতে থাকে, মানে ও লেগ পুল একটু পোক করা এইসব মোটামুটি মজায় মজাই পুরো দিনটাই কাটে। হ্যাঁ এবং আর্য ছোট বলে কি মানে তানিশটা থেকে একটু বড়, ছোট একটু না অনেকটা, তোমার লেগ পুল করা একটু বলো না ইগোতে লেগে যাবে। না একটু না অনেকটাই, না একটু খুব ছোট, যাই হোক তো ভাই তা বলো। তো কুশলদা বা অভিজিৎ কি লেগ পুল করা হয়? মানে না, অদ্ভুত ভাবে এই টিমে কুশলদা বলো বা অভিজিৎদা বলো, সবাই বন্ধুর মতন এখন মিশে গেছে পুরোটা। মানে কফি বানাতে গিয়ে আমাকে একটা নতুন নাম দিয়েছে, বলছে কালচারলেস ভালচার। আমি কফি মানে আমাদের কফি কালচারটা এমনই হয়ে গেছে এখন, ওই কালচারটা আমাদের মিস হয়ে গেলেই আমরা ওকে কালচারলেস ভালচার বলে ডেকে আবার নিয়ে আসি। ওইটাই মানে সবাই এমনি এটা দেওয়ার পিছনেও কারণ আছে, কারণ ওকে এমনি ডাকলে আসে না, ঠিক আছে? ওকে আমাদের মেকআপ রুমে খুঁজেই পাওয়া যায়। তো তারপরে ওটা আমি জানি না, দেখতে পাবে আমাকে, আমি ঘুমিয়ে আমাকে ওভারল্যাপ করছিস কেন আমার ফেস? এখানেও তো ওভারল্যাপের ইয়ে থাকবে, তার মানে ক্যামেরার সামনেও করে, বুঝতে পারছেন? কোনোদিনও দেখতে পারবে না সিরিয়ালে, ওটা এনজি হয়, মারবো না তোকে, দেখেছো? এইসবই সুযোগ পেলে। তো যাই হোক, কিন্তু খুব শান্ত ছেলে, তুমিও জানো খুবই শান্ত ভাই, শান্ত ছিল আছে দুটো। তো যাই হোক, সবার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে বলে আমাদের মানে সেই জায়গাটা সবাইকেই আমরা দিই, আর সেই মজাটা সবার সাথেই করি। তো সেই জায়গা থেকে ওই ডমিনেট করা বা দাবি রাখা ওই ব্যাপারটা না ওর কারণ আর অসুবিধা হয় না, ডমিনেট বা দাবি রাখার বিষয় না, বিষয়টা হচ্ছে যে কে কাকে দিয়ে বেশি কাজ করিয়ে নেয়, জলটা এটা করে নেয়। আমি মেকআপ না মানে হ্যাঁ ওই একটু আবদার, হ্যাঁ ও একটু এক্ষেত্রে একটু বেশি খাটে, এটা কারণ সবাই আমার থেকে খুব আবদার করে। কারণ ফার্স্ট অফ অল আমি খুব ভালো কফি বানাতে পারি, এটা তারপর আমি ধরো কেউ কিছু দরকার কারোর কিছু, সেই জায়গা থেকে তখন আমি হেল্প করে দিই। ধরো কিছু অর্ডার করতে হবে সুইগি থেকে, আমি করি। অডিয়েন্স জানে তুই সত্যি ভালো ছেলে। ও কিন্তু বলছে হ্যাঁ এমনিতেই সিঙ্গেল বাবু হয়ে বসছো, বলো। তো যাই, হ্যাঁ আমি খুব সবাইকে একটা গুড কেয়ার করে রাখতে ভালোবাসি। মেকআপ রুমে একটা মানে একটা এন্টারটেইনিং জোন করে রাখতে ভালোবাসি, কিন্তু আমাদের মেকআপ রুমে দেখাই যায় না ওকে। বাজে এটা আমারও প্রশ্ন, আমি ওকে প্রশ্ন করেছি, কিন্তু কথা ও মানে কফি খাইয়ে কফি ঢুকে ও পড়ে থাকে আর আমাকে নাকি দেখতে। সেটা আমি ফোনের ভেতর থাকলেও আমি মেকআপ রুমে থাকি, তো আমি কি করছি না করছি সবাই দেখতে পায়, কিন্তু ও যে কি করে সেটা আমরা কেউ জানতে পারি। ভুলভাল কথা গো, এইসব লজিকলেস কথা, কি করে ভুলভাল কথা বলছি। আমি সারাক্ষণ ঘুমিয়ে থাকি। হ্যাঁ সেটা তো মিস্ট্রি। ফোনে আমি সোশ্যাল মিডিয়ায় না খুব বেশি থাকি না। যখনই ফোনটা এরকম করে না, যখন আমি একটু আর চোখে দেখতে যাই, এরম করে দেয়, আর নয় স্ক্রোল আপ করে অন্য একটা জিনিস খুলে বসে পড়ে। এবার তোমরাই বলো কি হতে পারে, আমি আর কিছু বলবো না। ছোট ভাই, তো ভাইকে আমি কি, ভাইয়ের এখনো বয়স হয়নি, ওকে এত তাড়াতাড়ি কি আমি বড় বানিয়ে দেবো? বয়সের সাথে সাথে বড় বানিয়ে দেবো মানে কি দেখিস তুই? আরে মানে ম্যাচুরিটি, ওর ম্যাচুরিটি আসবে, ওর এক্সপিরিয়েন্স আসবে, সময়ের সাথে সাথে ও নিজে বুঝবে, শিখবে। আমি ওকে ফোনের সাথে কি তোমার মানে কম্পারিজন কি করছিস, কি বলছিস তুই? ভাইয়ের দাদার ব্যক্তিগত কিছু তো থাকতে পারে রে বাবা। কি থাকবে ফোনে যে ব্যক্তিগত? আমি ব্যক্তিগত কোনো বন্ধু থাকতে পারে না যার সাথে কথা বলছি? তাই তো বলা হচ্ছে এতক্ষণ ধরে, তুই নিজেই বলে দিলি। জানে অডিয়েন্স, জানে তোর কষ্ট হলো? বলছি স্যাড ভার্সনটা তোর জন্য। এখানে দেখছি বিষয়টা বলছে এই টাইপের পছন্দ, আর কি টাইপের পছন্দ? খুবই অনেস্ট, খুবই রিয়েল, মানে রিয়েল মোমেন্ট হয় না, তো খুব রিয়েল মানুষকে আমার খুব পছন্দ। খুবই স্ট্রেট ফরওয়ার্ড,
ভালো মানুষ, দেবলিনের মতন একদমই না। যাই হোক, তো সেই জায়গা থেকে হ্যাঁ মানে আমার একটু সুস্থ মেয়ে দরকার জীবনে। আমার একটা প্রশ্ন আছে। না অসুস্থ বলতে ওরম না, ধরো এখনকার মেন্টালিটি অনেক আলাদা আলাদা, সেই ধরনের মেয়ে অনেক। আমার একটা ভৌগোলিক, আমাকে এটা শেষ করতে দিবি, তারপর তুই বলবি। আমার একটা ভৌগোলিক প্রশ্ন, যদিও এটা পিজে, বাট ভৌগোলিক প্রশ্ন, সেটা হচ্ছে দিনে কবার জোয়ার কবার ভাটা হয় রে? সেটা ডিপেন্ড করে ওয়েদার অনুযায়ী। ওকে, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। লাভলি। এবার সামনে তো খুব সুন্দরভাবে কুসুম ফার্স্ট থেকে কিন্তু ভীষণভাবে দর্শকের মন জয় করছে আমরা দেখতে পাচ্ছি। আর আলাদাভাবে ভাইটা এবং ঈশানের গল্প বেশ সুন্দর, মানে দুজনের একটা দারুণ বন্ডিং রয়েছে। অফস্ক্রিন তো তার প্রমাণ পেলাম আর কি। কি বলবে শেষ পর্যন্ত কুসুমকে নিয়ে? কুসুমকে নিয়ে মানে বন্ডিং মানে হ্যাঁ, তো যেরকমটা অ্যাকচুয়ালি আর্যর সাথে আমার বন্ধুত্ব আগে থেকেই, এই প্রজেক্টটা শুরু হওয়ার অনেক আগে থেকেই, প্রায় আগের বছর বা 1 বছরেরও বেশি। তো অফ স্ক্রিন বন্ডিং আমাদের শুরু থেকেই ভালো ছিল, তো এই জন্য স্ক্রিনে দিদি নাম্বার 1 একসাথে খেলেছি। তো বেশ হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশন হয়েছিল, শেষ পর্যন্ত আমার ভাইকে আমি জিতিয়ে দিয়েছিলাম। একদম বাজে কথা, মা বাজারটা ভালো করে প্রেস করেছিল বলে জিতেছিলাম, নাহলে জিততে পারতাম না। বাট হি প্লেড ভেরি ওয়েল। তো একজন কম্পিটিটিভ, এটা আমার ভালো লাগে। সো তো যাই হোক, তো হ্যাঁ ওই তো যখন আমরা একসাথে কাজ করা শুরু করলাম, তো প্রথম সিন থেকেই আমাদের ওই জেলিংটা খুব একটা অসুবিধা হয়নি। আর সব থেকে বড় কথা, দর্শক 2 ভাইয়ের সিন খুব পছন্দ করছে। মানে অন্যান্য সিন তো আছে, কিন্তু 2 ভাইয়ের প্রতিটা সিনে দর্শকদের কমেন্টস এন্ড ভালোবাসা এবং বাড়তি ভালোবাসা, সেটা আমাদের দুজনকেই মানে আরো সিন এলে আরো বাড়তি এফর্ট দিতে উদ্বুদ্ধ। আর এখনকার সিরিয়ালে দিদি বোনের খুব পজিটিভ, হ্যাঁ 2 ভাইয়ের যে এরকম এত সুন্দর একটা বন্ডিং খুব কম সিরিয়ালে দেখা। উই আর ব্লেসড যে আমরা টু প্রুভ আওয়ারসেলফ। সো ইয়েস, আর কুসুমের তো প্রথম থেকেই একটু হেড কমেন্টস আসছিল, কারণ নতুন সবাই ওইগুলো হেড না, সেটাই তো মানে নতুন হিরোইন কিরম কি যাবে। তারপরে 1 সপ্তাহ বাদে থেকে যে আমাদের রিচটা, মানে আমরা 2.2 দিয়ে শুরু করেছিলাম, 2.2 রে 2.5, আচ্ছা 2.5, তো 2.5 থেকে শুরু করেছিলাম, সেটা এখন আমরা দাঁড়িয়ে 4.2 তে। তো আমরা 1.7 আমরা প্লাস করেছি এবং 5.5টার স্লটে। তো এটা আপনাদের জন্য, একমাত্র আপনারা ছাড়া এটা সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। কুসুম ভালোবাসতে থাকবে এরকম ভাবেই, আর কুসুম দেখতে থাকবে সোম থেকে রবি প্রত্যেকদিন বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলায়।